আজকে আমরা একমাত্রিক গতি ক্লাস 11 সেমিস্টার 1 এখানে আমরা বেশ কয়েকটা এমসিকিউ করব যেগুলো সম্পূর্ণ অবকলের উপর নির্ভরশীল, অর্থাৎ ডেরিভেটিভের সাহায্যে আমরা কোনো ক্ষেত্রে ত্বরণ, কোনো ক্ষেত্রে মন্দন, কোনো ক্ষেত্রে আমরা বেগ নির্ণয় করব। প্রতিটা এমসিকিউ 2024 যে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা আছে, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তোমরা খাতায় লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। ক্লাসটা কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আমি প্রত্যেকটা এমসিকিউ অত্যন্ত যুক্তি সহযোগে ব্যাখ্যা করছি, ভালো করে দেখে নাও। 2024 সেমিস্টার 1 ক্লাস 11 পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, দেখে নাও। সময় টি এর সঙ্গে বস্তুর সরণের সম্পর্ক, সময় টি এর সঙ্গে বস্তুর সরণের সম্পর্ক টি সমান √x - 1 হলে বস্তুটির গতিবেগ অপশান আছে, অপশান এ বলা আছে 0, অপশান বি কনস্ট্যান্ট মানে ধ্রুবক, অপশান সি আছে সময়ের সঙ্গে বৃদ্ধি পায়, অপশান ডি আছে সময়ের সাথে হ্রাস পায়। দেখে নাও কিভাবে করতে হয়। টি সমান √x - 1, আমি এখানতে √x এর মান বার করলাম, তাহলে t + 1, উভয় দিকে স্কোয়ার বা উভয় দিকে বর্গ করা হলো, তাহলে উভয় দিকে বর্গ করলে √x তার বর্গ মানে আমরা কি বলবো x বলবো, আর t + 1 তার স্কোয়ার মানে আমরা কি বলবো t² + 2t + 1, কারণ এটা হলো a + b হোল স্কোয়ার। আমরা এটাকে ভাবতে পারি a + b তার হোল স্কোয়ার, তাহলে a² + 2ab + b², এই সূত্র আকারে আমরা এটাকে ভেঙেছি। এবারে আমরা এই যে x সমান t² + 2t + 1 এটাকে আমরা উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকল করছি। এই সমীকরণের উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকল করলে ddt(x) এটা হলো ddt(t²), এটা হলো ddt(2t), এটা হলো ddt(1). তাহলে এটাকে অবকল করলে কত আসবে? টি এর সাপেক্ষে অবকল করলে 2t আসবে, এটাকে অবকল করলে 2টা বাইরে বেরিয়ে আসবে, তাহলে dt অবকল করলে 1 আসবে, তাহলে 2 × 1 মানে 2। কনস্ট্যান্ট পার্টের অবকল করলে 0 আসবে, তাহলে 0 লিখেছি। তাহলে আলটিমেট ভি এর মানটা বেরিয়ে গেল 2t + 2, তাহলে ভি সমান 2t + 2, তাই 2t + 2 দেখা যাচ্ছে ভিটা কার ওপর নির্ভর করছে? ভিটা সময়ের ওপর নির্ভর করছে। তাহলে আমরা এখানে কোন অপশানটা বলবো? তাহলে সময় এখানে 0 হবে না, কনস্ট্যান্ট হবে না, সময়ের সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ এটাই আমরা বলবো। তাহলে সেজন্য দেখো এখানে উত্তর করা আছে সি বিকল্পটি সঠিক। তাহলে কি হবে? তাহলে সি বিকল্পটি সঠিক, এটা অ্যান্সারটা হবে। তারপরে দেখো 2 প্রশ্নটা কিভাবে আছে। একটি বস্তুর সরণ তার অতিক্রান্ত সময়ের দ্বিঘাতের সমানুপাতিক, মানে সরণ যদি এস হয় তাহলে সময় যদি টি হয় তাহলে এস প্রপোর্শনাল টি কিউব। এখানে কি বলা আছে? বস্তুটির ত্বরণের মান কার সাথে সমানুপাতিক? অপশান বিভিন্ন বলা আছে, তাহলে ত্বরণের মান অপশান এ √t, অপশান বি শুধু টি, অপশান এ √t, অপশান বি টি, অপশান সি t², অপশান ডি t⁵2। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, তাহলে এস প্রপোর্শনাল টি কিউব, কারণ সরণ যদি এস হয়, সময় যদি টি হয়, তাহলে দ্বিঘাত মানে টি কিউব হবে, তাহলে এস প্রপোর্শনাল টি কিউব। তাহলে এস = kt³। এখানে কে এর মানটা হলো ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক যেটা বলা হয়। এবারে আমরা কি করলাম, যেটা টি এর সাপেক্ষে প্রথম অবকল করা হলো,
টি এর সাপেক্ষে অবকল করলে কনস্ট্যান্ট পার্টটা বাইরে চলে এলো, তাহলে এই টি কিউ ডিডিটি টি কিউ এটা মানে 3t স্কোয়ার, দেখো লেখা 3t স্কোয়ার লেখা হয়েছে, এটা কে গুণ আকারে লেখা হয়েছে। তাহলে ভি এর মান এখানে পেয়ে গেলাম ভি সমান 3kt স্কোয়ার, ভি সমান 3kt স্কোয়ার। এবারে আমাকে ত্বরণ বলেছে, তাহলে এটা আবার অবকল করব। টি এর সাপেক্ষে অবকল করলে দেখো ডিভিডিটি ডিডিটি 3kt স্কোয়ার, ডিভিডিটি মানে এ ত্বরণ হয়ে গেল, এ বলতে ত্বরণ বা অ্যাক্সিলারেশন বোঝাচ্ছে। আর এখানে দেখো 3k বাইরে বেরিয়ে এলো, 3k ইন্টু 2t মানে 6kt, তাহলে 6kt হয়ে গেল। তাহলে এ সমান 6kt, তাহলে এটা কার সঙ্গে সমানুপাতিক, এটা হলো টি এর সঙ্গে সমানুপাতিক, তাহলে এ প্রপোর্শনাল টি। এটা কোন অপশানে আছে দেখো, টি এর সঙ্গে সমানুপাতিক, তাহলে অপশান বি আছে, তাহলে অ্যান্সার হবে বি বিকল্পটি সঠিক, তাহলে অপশান বি হবে। প্রত্যেকটা এমসিকিউ অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে অবশ্যই। একটি কণার সরণ ও সময়ের সম্পর্কটি হলো, সেটাও কি বলা আছে, √x প্লাস টি প্লাস কে, নিচের কোনটি সঠিক? অপশানে হলো বেগ সময়ের সমানুপাতিক, অপশান বি হলো ত্বরণ সময়ের সমানুপাতিক, অপশান সি হলো ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক, অপশান ডি হলো ত্বরণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখানে বিভিন্ন অপশান আছে, তাহলে আমরা প্রথমে দেখো চলে আসছি, তাহলে √2t প্লাস কে, এখানে উভয় পক্ষে স্কোয়ার করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করে, তাহলে √x মানে x হয়ে যাবে, টি প্লাস কে তার হোল স্কোয়ার, এটাকে আমরা এই সূত্র আকারে ভেঙেছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এটা আমরা লিখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আকারে আমরা কিন্তু ভেঙেছি। তাহলে ভাঙতে, তাহলে এখানে পেয়ে গেছি, তাহলে x সমান টি স্কোয়ার প্লাস 2tk প্লাস কে স্কোয়ার। এখানে দেখো তাহলে টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে, টি এর সাপেক্ষে অবকল করলে এটা আমরা কি বলবো, বেগ বলবো। এটা ডিডিটি টি স্কোয়ার মানে 2t হবে, এটা 2kটা বাইরে বেরিয়ে আসবে, ডিটি, তাহলে এটা হলো 1 হবে, তাহলে 2k হবে। কনস্ট্যান্ট পার্টের অবকল কী হবে, 0 হবে, তাহলে 0 লেখা হয়েছে। আবার এই সমীকরণটাকে, অর্থাৎ ভি যে সমীকরণটা বেরিয়েছে তাকে আবার টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে। টি এর সাপেক্ষে অবকল করলে আমরা কি বলবো, এটা ডিভিডিটি মানে এটা এ বলবো, অ্যাক্সিলারেশন বলবো, এটা কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে এলো, তাহলে বেরিয়ে এলে ডিটি মানে 1 হয়ে যাবে, 2 × 1 মানে 2 আমরা লিখতে পারবো। আর এখানে 2 কনস্ট্যান্ট, কেও কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এটার অবকল করলে 0 আসবে, তাহলে 2 + 0 হয়ে গেল, তাহলে এর সমান কত, 2 হয়ে গেল। এর সমান 2 মানে কি, 2 একটা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই আমরা কি বলবো, তাহলে এটা অবশ্যই এর সমান কনস্ট্যান্ট। তাহলে এখানে কোন অপশানটা হবে, অর্থাৎ দেখো এখানে অপশান সি, দেখো সময়ের সাপেক্ষে ত্বরণটা যে ধ্রুবক বলছে, ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক, অপশান সি হবে, তাহলে সেই জন্য আমরা বলবো সি বিকল্পটি সঠিক। 4 নম্বর অঙ্কটায় দেখে নাও, একটি বস্তুকণা x সমান t + 5 ⁻⁻1 সমীকরণ অনুসারে t এবং x দূরত্ব অতিক্রম করে, t সময়ে x দূরত্ব অতিক্রম করে। একটি বস্তুকণা x সমান t + 5 ⁻⁻1 সমীকরণ অনুসারে t সময় x দূরত্ব অতিক্রম করে। বস্তুকণাটির ত্বরণ নিচের কোনটির সঙ্গে সমানুপাতিক, মানে এটাকে এখানে অপশানে বলা আছে গতিবেগ ⁵/3/2 দূরত্ব স্কোয়ার, এটা গতিবেগ, এটা হলো গতিবেগ -2 দূরত্ব 2/3, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা যেটা আসবো, তাহলে x = t + 5 ⁻⁻1, টি এর সাপেক্ষে অবকল করা হচ্ছে, তাহলে এখানে দেখো টি এর সাপেক্ষে অবকল করলে আমরা এখানে dx dt মানে বেগ ভি পেয়ে যাব। এখানে দেখো অবকল করলে এটা -1টা প্রথম নামবে, আর অবকলের নিয়ম হলো যে পাওয়ারটা 1 কমবে, তাহলে -1 -1 তাহলে -2 হয়ে যাবে, তাহলে এখানে কি হলো, ভি সমান -t + 5 ⁻⁻2,
তাহলে এই সমীকরণটাকে আবার অবকল করা হচ্ছে, আবার অবকল করলে আমরা এখানে পেয়ে যাব। তাহলে এই সমীকরণটাকে আবার যদি অবকল করা হয় তাহলে এখানে কি হয়ে যাবে, এই -2টা নামবে, -2টা নামলে তাহলে এখানে কত হবে, 2 হয়ে যাবে। আর এখানে পাওয়ারটা 1 কমবে, মানে -2 আছে, -2টাকে 1 কমাও মানে -3 হয়ে যাবে। তাহলে a = 2t + 5 টু দি পাওয়ার মানে হোল টু দি পাওয়ার -3, a = t, a = 2t + 5 হোল টু দি পাওয়ার -3 হয়ে গেল। তাহলে এটা আমরা কোন নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ পেয়ে যাব। এবারে এই যে 2 নম্বর সমীকরণ যে আছে ভি এর যে সমীকরণটা, সেখানে এটা লেখা হয়েছে। এবারে উভয় পক্ষে আমি কি করলাম, 3/2 গুণ করলাম, মানে পাওয়ারটা 3/2 দেওয়া হলো। তাহলে ভি এর পাওয়ার 3/2, এখানে 3/2 দেওয়ার জন্য এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম v⁴ 3/2 = -t + 5 হোল টু দি পাওয়ার -3। এটা 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা যেটা করছি, 3 নম্বর এইটা, 4 নম্বর এটা, এটাকে দুটোকে ভাগ করছি। ভাগ করলে দেখো t + 5 হোল টু দি পাওয়ার -3 পার্টটা কেটে যাচ্ছে। কেটে গিয়ে যেটা আসছে সেটা হলো t + হোল টু দি পাওয়ার 5 t + 5 হোল টু দি পাওয়ার -3 পার্টটা কেটে যাচ্ছে। তাহলে এর সমান আমরা পেয়ে যাবো কত, -2 ইন্টু v⁴3/2 v⁴3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গতিবেগটা, ত্বরণটা গতিবেগের 3/2 এর সঙ্গে সমানুপাতিক। তাহলে কোন অপশানটা হবে, আমরা অবশ্যই অপশান এ বলবো। দেখে নাও আরেকবার, একটু বুঝে নাও, ভালো করে মন দিয়ে বুঝে নাও। সমীকরণটা দেওয়া আছে, টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে। অবকল করলে এই পাওয়ারটা প্রথম নামবে -1, এই পাওয়ারটা 1 কমবে, তাহলে 1 -1 আছে, তাহলে 1 কমবে -2 হবে। এটা আমার 2 নম্বর সমীকরণ লেখা হলো। এটাকে আবার অবকল করা হচ্ছে, অবকল করলে তাহলে এই মানে -2টা নামবে, -2টা নামার জন্য -1 ছিল, -2 তাহলে +2 হয়ে গেল। পাওয়ারটা 1 কমবে, তাহলে এখানে হলো -3 হয়ে গেল। এটা 3 নম্বর সমীকরণ। এবারে 2 নম্বর যে সমীকরণটা আছে, এই সমীকরণটা উভয় পক্ষে পাওয়ারটা 3/2 নেওয়া হলো। 3/2 নিয়ে দেখা যাচ্ছে এটা যেটা হলো সেটা হলো তাহলে v⁴3/2 = -t + 5 টু দি পাওয়ার -3, এটা 4 নম্বর। তাহলে এবারে এটা 3, এটা 4, তাহলে 3/4 করা হলো। 3/4 তাহলে 3/4 করলে আমরা এইরকম ফরম্যাট পাবো বা এইরকম আকারটা পাবো। তাহলে এই পোর্শনটা তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে -2 থাকছে। কোনাকুনি গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ করলে তাহলে এ সমান, কোনাকুনি গুণ করলে এ সমান -2 v⁴3/2। তাহলে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এ প্রপোর্শনাল v⁴3/2। তাহলে এ অপশানটা, এ মানে যে অপশানটা বলা আছে গতিবেগ টু দি পাওয়ার 3/2, সেটা হবে। তাহলে অপশান এটা হলো কারেক্ট। এরপরে দেখো আমরা 5-এর অঙ্কটা চলে আসছি, দেখে নাও। সরলরেখায় গতিশীল কোনো বস্তু t সেকেন্ডে x = 3t + 2t² মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটির প্রাথমিক গতিবেগের মান, অপশান বলা আছে সেটা 0, অপশান এ 0, অপশান বি হলো 3 মিটার/সেকেন্ড, অপশান সি হলো 5 মিটার/সেকেন্ড, অপশান ডি হলো 6 মিটার/সেকেন্ড। তাহলে প্রথমে এক্স এর সমীকরণটা আমরা লিখেছি, লেখার পরে আমরা কি করেছি, টি এর সাপেক্ষে অবকল করেছি। টি এর সাপেক্ষে যখন অবকল করছি, দেখে নাও এটা কি হবে, এটা হলো ddt 3t। তাহলে প্রথমে এই 3টা বাইরে বেরোবে, আমরা এখানে পাশে করে দিয়েছি, তাহলে 3টা বাইরে বেরোলো, ddt dt, তাহলে এটা 1 হবে, তাহলে 3 × 1 তাহলে 3 হয়ে গেল। তাহলে এই পার্টটার জন্য আমরা কি পেলাম, 3 পেলাম। ঠিক একইভাবে দেখো এই পার্টটা আমি এখানে করেছি, দেখে নাও ddt 2t² আছে, তাহলে 2টা বাইরে বেরিয়ে এলো, ddt t², তাহলে এটা 2t হবে, তাহলে 2 × 2t মানে আমরা 40 বলবো। দেখো এখানে +40 করা আছে। তাহলে এটা হলো আমরা কি পেলাম, বেগটা পেলাম। এবারে আমাকে কোশ্চেনে বলা আছে বস্তুটির প্রাথমিক বেগ, দেখো বস্তুটির প্রাথমিক গতিবেগ কত। তাহলে আমরা পেয়ে গেলাম v = 3 + 40। এবার আমরা জানি v = u + 80, একটা সমীকরণ জানি, দুটোকে তুলনা করি। তাহলে এখানে u এর মান 3 হবে,
তুলনা করলে তাহলে ইউ এর মান 3 হবে, তাহলে ইউ সমান আমরা কত বলবো 3 মিটার পার সেকেন্ড বলবো। তাহলে অ্যান্সার এটা কোন অপশানটা হবে? অবশ্যই অপশান বি হবে। তাহলে অপশান বি হলো 3 মিটার পার সেকেন্ড। এরপরে দেখে না একটা কথা মনে রাখবে, এখানে যেমন আমরা তুলনা করে যেমন ইউ পেয়েছি তেমন এটা তুলনা করেও কিন্তু ইও পাবো। অর্থাৎ যদি কোশ্চেনে তোমার ত্বরণ দেওয়া থাকে তাহলে ত্বরণ উত্তর হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রাথমিক বেগ 3 যেমন পেয়েছি, পরীক্ষায় যদি কোশ্চেন থাকে ত্বরণ কত হবে বা ত্বরণের মান কত, তখন তোমরা অবশ্যই 4 বলবে, তুলনা করেই পাচ্ছি দেখো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। তাহলে এরপর আমরা চলে আসছি 6 নম্বর প্রশ্নটায়। দেখে নাও 6 নম্বর প্রশ্নটায় একটি কণার গতির সমীকরণ দেয়া আছে। 2 সেকেন্ড পরে কণার গতিবেগ কত হবে সেটা বার করতে বলছে। তাহলে দেখে নাও, তাহলে বিভিন্ন অপশান দেওয়া আছে, একটা 5 মিটার পার সেকেন্ড, একটা 7 মিটার পার সেকেন্ড, একটা 9 মিটার পার সেকেন্ড, আর একটা 11 মিটার পার সেকেন্ড। তাহলে গতি মানে সরণের সমীকরণটা অর্থাৎ গতির সমীকরণটা আমার দেওয়া আছে x সমান 3t প্লাস 2t স্কোয়ার। এটাকে কি করলাম, প্রথমে টি এর সাপেক্ষে অবকল করলাম, অবকল করে আগের অঙ্কটার মতো পুরুষ করা হয়েছে। তাহলে ভি সমান 3 প্লাস 4t করা হয়েছে, তাকে এখানে ডিডিটি 3t করা হয়েছে, এটা করলে তো 3 আসবে। ডিডিটি 2t স্কোয়ার, এটা করলে 2টা বাইরে বেরিয়ে আসবে, 2 ইন্টু 2t মানে 4t। তাহলে ভি সমান 3 প্লাস 4t। তাহলে 2 সেকেন্ড পরে কণাটির যে গতিবেগ, এখানে আমরা টি এর মান 2 বসাবো, তাহলে 3 প্লাস 4 ইন্টু 2, তাহলে 3 প্লাস 8। তাহলে ভি এর মান পেয়ে গেলাম, ভি এর মান আমরা পেয়ে গেলাম 11 মিটার পার সেকেন্ড। এটা কোন অপশান পাবো? এটা অপশান ডি পাবো। তাহলে অপশান ডি হলো আমরা পাবো, সেটা হলো 11 মিটার পার সেকেন্ড, আমরা অ্যান্সারটা পাবো। 7 x সমান 3t প্লাস 2t স্কোয়ার মিটার, x সমান 3t প্লাস 2t স্কোয়ার মিটার কণার সরণ নির্দেশ করে, কণার ত্বরণ বার করতে বলছে। অপশান আছে, অপশান হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান সি আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে এক্স সমান 3t প্লাস 2t স্কোয়ার এটা লেখা হয়েছে, টি এর সাপেক্ষে অবকল করা হচ্ছে, টি এর সাপেক্ষে অবকল করলে তাহলে এটা বেগ ভি হবে, এটা কনস্ট্যান্ট পার্ট বাইরে বেরিয়ে এলো, তাহলে ডিটি তাহলে এটা 1 হয়ে যাবে, 3 ইন্টু 1 মানে 3 হয়ে গেল। এটা দেখো 2টা বাইরে বেরিয়ে এলো, এটা হলো ডিডিটি টি স্কোয়ার মানে 2t, তাহলে 2 ইন্টু 2t মানে 4t, তাহলে এটা 4t পেয়ে গেলাম। তাহলে ভি সমান আমরা আলটিমেট পেয়ে গেলাম 3 প্লাস 4t। তাহলে এবার এখান থেকে আবার টি এর সাপেক্ষে অবকল করা হচ্ছে, কারণ এটা ত্বরণ বার করতে বলছে। তাহলে ডিভিডিটি এটা কনস্ট্যান্ট পার্টে 0 হয়ে গেল, আর এই পার্টটা এটা কত হবে, এটা 4, এটা আমরা 4 লিখবো। ডিটি মানে 1 হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 1, তাহলে 4 ইন্টু 1 মানে আমরা কত 4 বলবো। তাহলে কণার ত্বরণ কত হবে, কণার ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন অপশান সঠিক, সেটা অপশান সি, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো সঠিক, এটা অপশান সি আমরা বলবো, তাই সি বিকল্পটি সঠিক হবে। তো আমরা 8-এর অঙ্কটায় চলে আসছি। দেখে নাও 8-এর অঙ্কটায় সরলরেখায় গতিশীল কোনো বস্তু x সমান 4 প্লাস 3t প্লাস 2t স্কোয়ার মিটার দূরত্ব অতিক্রম করে। টি সমান 0 থেকে টি সমান 2 সেকেন্ড সময়ের মধ্যে বস্তুর গড় গতিবেগ অপশান দেওয়া আছে, একটা 5 মিটার পার সেকেন্ড, একটা অপশান এ বলা আছে 5 মিটার পার সেকেন্ড, অপশান বি হলো 7 মিটার পার সেকেন্ড, অপশান সি হলো 9 মিটার পার সেকেন্ড, অপশান ডি হলো 11 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে দেখো এক্স এর সমীকরণ লেখা হয়েছে, এখান থেকে আমরা টি এর সাপেক্ষে অবকল করছি। মনে রাখবে এই যে ডিডিটি 4 এটা কনস্ট্যান্ট পার্ট, 4 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। ঠিক একইভাবে ডিডিটি 3t, তাহলে 3টা বাইরে বেরিয়ে এলো, ডিটি মানে 1 হয়ে যাবে, 3 ইন্টু 1 মানে 3 হয়ে গেল। এটা দেখো 2টা বাইরে বেরিয়ে এলো, 2টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে 2 ইন্টু 2t মানে 4t। তাহলে এখানে কি পেলাম, ভি সমান 0 প্লাস 3 প্লাস 4t পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম ভি সমান
3 + 40। ভি মানে কি, কণাটার বেগ হয়ে যাবে। তাহলে টি সমান 0 যদি হয়, টি সমান 0, তাহলে এটা টি এর মান 0 বসিয়ে তাহলে বেগ কত পেলাম, 3 মিটার/সেকেন্ড। টি এর মান 2 বসালাম, টি এর মান 2 বসিয়ে বেগ কত পেলাম, 11 মিটার/সেকেন্ড। গড় বেগ বার করতে বলেছে, তাহলে 3 আর 11 যোগ করে 2 তে ভাগ করব। 3 11 যোগ করলে 14, 14/2 মানে 7 মিটার/সেকেন্ড। তাহলে এটা কোন অপশান, এটা বি। দেখো বি, দেখো বি এতে দেখে নাও, এখানে আছে দেখো 7 মিটার/সেকেন্ড। তাহলে আমরা বলবো যে বি বিকল্পটি সঠিক। 9, দেখো সরলরেখায় গতিশীল টি সেকেন্ড সময়ে x সমান 3t - t² মিটার কতক্ষণ পরে বস্তুটি তার গতির অভিমুখ পরিবর্তন করবে। অপশান এ 1 সেকেন্ড, অপশান বি 1.5 সেকেন্ড, অপশান সি 2 সেকেন্ড, অপশান ডি 3 সেকেন্ড। দেখে নাও, এখানে প্রথমে সমীকরণ x সমান 3t - t², টি এর সাপেক্ষে অবকল করা হলো। অবকল করলে দেখতে পাচ্ছি আমরা, এটা অবকল করলে 3 আসবে, তাহলে 3টা বাইরে বেরিয়ে যাবে। 3 যদি দেখে নাও, এটা অনেকবার হয়েছে তবুও একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে ডিডিটি, এটা হলো 3t, তাহলে এটা হলো ডিডি, এটা 3টা বাইরে বেরিয়ে গেল, তাহলে 3t ডিডিটি, তাহলে 3 × 1 মানে 3 হয়ে গেল। তাহলে দেখে নাও, তাহলে এই জন্য এখানে 3 লেখা হয়েছে। আর এই পোর্শনটা অবকল করলে 2t হবে, তাহলে 3 - 2t। তাহলে এবার বেগটা 0 বলেছে, বেগ 0, বেগটা 0 করা হয়েছে। তাহলে টি এর মানটা কত পেয়ে গেলাম, টি এর মান 3/2, 3/2 মানে 1.5। তাহলে 1.5 উত্তর কোথায় আছে, এটা অপশান বি এতে আছে। তাহলে আমরা বলবো বি বিকল্পটি সঠিক। এরপরে আমরা 10-এর অঙ্কতে আসব। দেখো এখানে বলা আছে x সমান একটা সমীকরণ দেওয়া আছে, কত সেকেন্ড পরে কণাটির বেগ 0 হবে। অপশান দেওয়া আছে 2, 4, 6, 8 অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা x এর সমীকরণটা লেখা হলো, x সমান 6t² - t³। টি এর সাপেক্ষে অবকল করা হচ্ছে, টি এর সাপেক্ষে দেখো অবকল করলে 6টা বাইরে বেরিয়ে এসেছে, ডিডিটি t², এটা করলে কত হবে, 2t হবে। তাহলে 6 × 2t মানে 12t, দেখো 12t লেখা হয়েছে। এখানে দেখো ডিডিটি t³ মানে 3t², তাহলে 3t² লেখা হয়েছে। বেগটা 0 বলেছে, বেগ 0 হওয়ার জন্য ভি 0 হয়ে গেল। তাহলে 3t² সমান 12t আমরা পেয়ে গেলাম। তাহলে টি এর মান কত, টি এর মান 4 পেয়ে গেলাম। তাহলে টি এর মান 4, এটা কোন অপশানে আছে, দেখো তোমরা দেখতে পাবে অপশান বি। তাহলে আমরা লিখব বি বিকল্পটি সঠিক। 11টা দেখো, নাম্বার 11 দেখে নাও। 11টা, সরলরেখায় গতিশীল কণার গতির সমীকরণ দেওয়া আছে, এক্সটা মিটারে, টিটা সেকেন্ডে প্রকাশিত। বেগ যখন 0, কণাটার মন্দন কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে খাতায়। অপশান দেওয়া আছে 24 মিটার/সেকেন্ড², অপশান বি 0, অপশান সি 6 মিটার/সেকেন্ড², অপশান ডি 12 মিটার/সেকেন্ড²। তাহলে সমীকরণটা প্রথম লেখা হয়েছে x সমান 8 + 12t - t³। টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে, টি এর সাপেক্ষে অবকল করলে আমরা এখানে যেটা বলবো dx dt বলবো। তাহলে এখানে আমরা সমান দেবো ডিডিটি 8, ডিডিটি 12t মাইনাস ডিডিটি t³। তাহলে কনস্ট্যান্ট পার্টে অবকল করলে আমরা কত আসবে, কনস্ট্যান্ট অবকল করলে 0 আসবে। তাহলে এখানে দেখো আমরা, তাহলে এখানে দেখো আমরা 12 লিখলাম, 12টা বাইরে বেরিয়ে এলো। ডিডিটি এটা 1 হবে, তাহলে 12 × 1, তাহলে এটা 12 হয়ে গেল। ডিডিটি t³ মানে 3t², তাহলে ভি সমান 12 - 3t²। বেগ 0, বেগ 0 মানে বলা আছে বেগ 0 হলে মন্দন কত। তাহলে বেগ 0 করেছি, বেগ 0 করে দেখো টি এর মান আমরা 2 পেয়েছি। মনে রাখবে টি এর এখানে দুটো মান হয়, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু যেহেতু আমরা সময়টা আমরা ধনাত্মক নিতে হবে, সময়ের মানটা ধনাত্মক, তাই সেজন্য আমরা টি এর মানটা 2 সেকেন্ড মানে +2 সেকেন্ড ধরতে হবে। এবারে আমরা এই সমীকরণটাকে আবার টি এর সাপেক্ষে অবকল করছি, টি এর সাপেক্ষে অবকল করতে দেখে নাও। তাহলে 12টা কনস্ট্যান্ট পার্ট হওয়ার জন্য 0 হয়ে গেল। আর মাইনাস ডিডিটি 3t², এটা কত হবে, 60 হবে। তাহলে এর মানটা পেয়ে গেলাম, এর মানটা হলো
এ সমান -60। তাহলে টি এর মান কত বলা আছে, টি এর মান 2 বলা আছে, তাহলে মানটা বসিয়েছি। তাহলে এ সমান -6 × 2, তাহলে 12 হয়ে গেল। তাহলে মন্দন কত হবে, তাহলে মন্দন হবে 12 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন কেন, কারণ এটা যদি প্লাস বেরোতো আমি ত্বরণ বলতাম, মাইনাস বেরিয়েছে তাহলে মন্দন হবে। তাহলে 12 উত্তরটা কোথায় আছে, দেখে নাও 12 উত্তরটা অপশান ডি এতে আছে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 12 অঙ্কটায় আসছি, নাম্বার 12 অঙ্কটায় গতিশীল কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। কণাটা গতিশীল, অপশান এ সমবেগে, অপশান বি সমত্বরণে, অপশান সি সমমন্দনে, অপশান ডি যে কোনো ত্বরণে। দেখে নাও কীরকমভাবে করতে হয়, দেখে নাও। মানে টি সময় ধরে নিচ্ছি অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে এখানে বলা আছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে দূরত্ব যদি এস হয়, সময় যদি টি হয়, তাহলে আমরা লিখতে পারি এস প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে এখানে লিখবো এস = কে টি স্কোয়ার। তাহলে এখানে কে মানে সমানুপাতি ধ্রুবক। তাহলে টি এর সাপেক্ষে অবকল করা হচ্ছে, টি এর সাপেক্ষে অবকল করলে আমরা পাচ্ছি ডিএস ডিটি = কে ডিডি টি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি বলবো, 2t বলবো। তাহলে এই পার্টটা 2t হবে, তাহলে k × 2t। তাহলে ভি সমান পেয়ে গেলাম 2kt। এবারে এই পার্টটাকে আবার অবকল করা হচ্ছে, কারণ ত্বরণ বার করতে বলেছে। মানে এখানে মানে কণাটা কিরমভাবে, কারণ এখানে বেগটা বলা যাচ্ছে না, কারণ এখানে সমবেগ এখান থেকে আসছে না। তাহলে আমি এর পরের স্টেপ চলে যাচ্ছি আবার টি এর সাপেক্ষে। তাহলে ভি সমান পেয়ে গেলাম 2kt। তাহলে 2kt আমরা পাচ্ছি। তাহলে ভিটা সময়ের উপর নির্ভর করছে। তাহলে আমি আরেকটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি, সেটা হলো আবার টি এর সাপেক্ষে অবকল করছি। টি এর সাপেক্ষে অবকল করলে তাহলে এটা আমরা লিখবো ডিভিডিটি। এটা 2kটা বাইরে বেরিয়ে আসবে, ডিটি/ডিটি। তাহলে এটা করলে 1 আসবে। তাহলে এ সমান 2k × 1। তাহলে এর সমান আমরা কি পেয়ে যাব, 2k পেয়ে যাব। তাহলে এর সমান আমরা কনস্ট্যান্ট পেয়ে যাব। এর সমান কনস্ট্যান্ট, এটার মানে হলো কণা মানে এর সমান ধ্রুবক। তাহলে কণাটা কিভাবে চলছে, কণাটা সমত্বরণে চলছে। তাহলে এটা কোন অপশান বলবে, অপশান বি। তাহলে কণাটা কিসে চলছে, সমত্বরণে চলছে। কারণ এখানে কি বলা আছে, কণাটা মানে এর সমান কনস্ট্যান্ট। তাহলে সিদ্ধান্ত হবে কণাটা সমত্বরণে চলছে, বি বিকল্পটি সঠিক। আজকে আমরা সেমিস্টার 1 ক্লাস শুরু করেছি। ভালো করে দেখবে, মেনলি অবকলের উপর ভিত্তি করে অনেকগুলো নিউমারিক্যাল, এটা 13 নম্বর নিউমারিক্যাল চলছে। তোমরা খাতায় এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের অবকল সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে না। দেখো, স্থির বলের ক্রিয়ায় একমাত্রিক বেগে গতিশীল বস্তুর সরণ সময় সম্পর্কটি বলা আছে টি সমান √x + 3। যখন বেগ 0 তখন সরণের মান, অপশান দেওয়া আছে 0 হবে, অপশান বি বলা আছে 3, অপশান সি √3, অপশান এ 0, অপশান বি 3, অপশান সি √3, অপশান ডি 9। তাহলে এখান থেকে আমরা টি সমান আমরা লিখব √x + 3। তাহলে √x এর মানটা বার করে নিলাম, উভয় পক্ষে স্কোয়ার বা বর্গ করা হলো। উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাবো, তাহলে √x তার স্কোয়ার মানে শুধু x, √x তার স্কোয়ার মানে শুধু x, a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারবো a - b হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারবো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো। দেখো লিখেছি a স্কোয়ার - 2 + b স্কোয়ার লিখেছি। তাহলে এইটাকে তাহলে আমরা টি এর সাপেক্ষে অবকল করছি, অবকল করলে ডিডিটি। তাহলে ডিডিটি লিখবো, তাহলে এটা টি এর সাপেক্ষে অবকল করা হলো। তাহলে ডিডিটি এক্স মানে এটা ভি বলবো, তাহলে ভি লেখা হয়েছে। এবারে এটা বিচ্ছেদ নিয়ম আমরা প্রয়োগ করেছি, ডিডিটি টি স্কোয়ার মাইনাস ডিডিটি 60 আর এটা হলো প্লাস ডিডিটি 9। এটাকে করলে দেখো এইটা করলে আসবে 2t আসবে, আর এইটা করলে আসবে আমরা 6 আসবে, আর কনস্ট্যান্ট পার্ট 0 এসে যাবে। তাহলে ভি সমান আমরা পেয়ে গেলাম 2t - 6। তাহলে ভি সমান 0 হলে তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে 2t = 6, তাহলে t = আমরা 3 পেয়ে যাব। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই টি এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে দেখো বসিয়ে দিয়েছি, দেখো টি এর মান বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে এখানে x সমান 9 - 18 + 9।
তাহলে x সমান 18 মাইনাস 18 মানে 0। তাহলে এটা কোন অপশান পাবো? 0 মানে অপশান এ আমরা পাবো। অপশান এতে 0 বলা আছে। এটা আমাদের 14তম অঙ্ক চলছে, এটাই আমাদের লাস্ট অঙ্ক। দেখে নাও। একটি কণার সরণ সময় সম্পর্কটি হলো x সমান আলফা টি স্কোয়ার প্লাস বিটি প্লাস গামা। এখানে আলফা বিটা গামা ধ্রুবক। কণাটি কিরূপ গতি নিয়ে চলছে? অপশান এ সমবেগে, অপশান এ সুষম বেগে, অপশান বি সুষম ত্বরণে, অপশান সি অসম ত্বরণে, অপশান ডি বৃত্তীয় গতিতে। তাহলে এখানে দেখো x সমান আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি প্লাস গামা, টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে। তাহলে দেখো এখানে ডিএক্স ডিটি এটা আমরা কি বলবো? বেগ ভি বলবো। এখানে দেখো আলফা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, ডিডিটি টি স্কোয়ার মানে 2t, তাহলে 2t ইন্টু আলফা 2 আলফা টি আমরা বলবো। এখানে বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, ডিডিটি ডিটি মানে 1 হয়ে যাবে, তাহলে বিটা ইন্টু 1 মানে বিটা হয়ে যাবে। গামাটা কনস্ট্যান্ট পার্টের অবকল 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে ভি এর মান আমরা পেয়ে গেলাম 2 আলফা টি প্লাস বিটা। তাহলে এটাকে আমরা টি এর সাপেক্ষে অবকল করেছি। টি এর সাপেক্ষে অবকল করলে তাহলে আমরা এটা টি এর সাপেক্ষে যদি অবকল করি, তাহলে অবকল করলে আমরা এরকমভাবে লিখতে পারবো। তাহলে এখানে দেখো এটা 2 আলফা হবে, কনস্ট্যান্ট পার্ট 0 হবে, তাহলে আমরা লিখবো ডিভিটি ইকুয়াল 2 আলফা। তাহলে এ ইকুয়াল টু 2 আলফা। তাহলে এ মান এটা তাহলে কি হবে? এটা কনস্ট্যান্ট এসে গেল। তাহলে এটা কনস্ট্যান্ট মানে কণাটা মানে সুষম ত্বরণে গতিশীল। তাহলে আমরা কোন অপশানটা বলবো? তাহলে অপশান বি আমরা বলবো, কণাটা সুষম ত্বরণে গতিশীল। তাহলে আজকে আমরা 14টা এমসিকিউ সলভ করলাম। ভালো করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা নিত্য নতুন বিভিন্ন ক্লাসের 7, 8, 9, 10, 11, 12 মানে বিভিন্ন আমরা প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু আপলোড করি, মেনলি অঙ্ক এবং ভৌতবিজ্ঞান পোর্শনে। দেখো তোমাদের চ্যানেলটার নামই হলো এডু ফিজিক্স বাই পিকেজি। তাহলে মেনলি ফিজিক্সের বিভিন্ন টপিক তুলে ধরাই আমার মেন উদ্দেশ্য। তাহলে তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আমার একটা ইংলিশ চ্যানেল আছে, সেই ইংলিশ চ্যানেলটা অবশ্যই দেখবে। সেটা প্রসূন ঘোষ এক্সিলেন্ট ফিজিক্স, প্রসূন ঘোষ এক্সিলেন্ট ফিজিক্স চ্যানেল, সেটাও তোমরা দেখতে পারো। সেখানে ইংলিশে বিভিন্ন পোর্শন আপলোড করা আছে। আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, অবশ্যই লাইক করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।